নমস্কার, আমি স্বপন চৌধুরী কেবিলওয়ালার তরফ থেকে আজকে একটা ছোট্ট প্রতিবেদন রাখবো। আর এই প্রতিবেদনটা স্পেসিফিক্যালি মানে এটা সম্পূর্ণ সীমাবদ্ধ থাকবে কলকাতা তথা পশ্চিমবাংলার কেবিল অপারেটরদের জন্য। দেখুন, আমি শুরুতে বলি যে আজকে আমি বিভিন্ন এরকম ধরনের প্রোগ্রাম করি, পডকাস্ট করি, বাট এই পডকাস্টটা একটু অন্য ধরনের এবং বিশেষ কারণে এবং বিশেষ অবস্থা পরিস্থিতির ভিত্তিতে আমি আপনাদের সামনে এসেছি। দেখুন, একটা রাজনৈতিক পরিবর্তন এটা চলছে, রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে, কিন্তু কেবল অপারেটররা ব্যবসাটা করে এবং ব্যবসায়িক হিসেবে চলে। সুতরাং আমার ধারণা যেটা, ব্যক্তিগতভাবে কোনোভাবে কোনো জায়গায় তাদের কোনো সংযোগ থাকতে পারে, তারা কোথাও যুক্ত থাকতে পারে, বাট ব্যবসার ক্ষেত্রে তারা সাধারণত বিগত 30 বছরে আমরা দেখেছি যে মোটামুটি একটা নিরপেক্ষ অবস্থায় বিচরণ করে, মানে সাদা জামা পরে, জাস্ট আমি যেভাবে এখন একটা সাদা জামা পরে আছি, এখানে কোনো রং নেই। সুতরাং আমাদের রং থাকবে না, ব্যবসায়ী হিসেবে আমাদের রং থাকবে না, কিন্তু ব্যবসায়ী হিসেবে আমাদের প্রচুর সমস্যা থাকবে, এটা তো স্বাভাবিক। তো সেই জন্য যখন ব্যবসায়িক সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে আমরা কার কাছে যাব? যে রাজ্যে আমরা বসবাস করি, যে রাজ্যে আমরা ব্যবসাটা করি, সেই রাজ্য সরকারের কাছে যাই বা যাব, এটাই আমাদের কাজ। বিগত দিনের কথা বাদ দিলাম, এখন পরিবর্তিত যে অবস্থা চলছে, সেই অবস্থায় আমাদের যে সমস্ত ব্যবসায়িক সমস্যা আছে বিভিন্ন জায়গায় আছে, মানে যদি আপনি সেইভাবে দেখেন, রাজ্যের বিভিন্ন জেলা স্তরে আছে, এক এক জায়গায় এক এক রকমের। এগুলো ছিল, আছে, আগামী দিনেও আশা করি থাকবে। কেউ কীভাবে যাবে সেটা পরে কথা, কিন্তু আমার আপনাদের সামনে আসার মূল কারণ হচ্ছে কেবিল অপারেটরদের, এই সার্বিক কেবিল অপারেটরদের কিছু মূল সমস্যা আছে যেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান। এছাড়া কিন্তু এলাকা ভিত্তিক কিছু সমস্যা থাকে, যেগুলো সেই এলাকা ভিত্তিক সমস্যাগুলো এলাকা মাধ্যমে প্রবলেমগুলো সলভ করতে হয়। তো আমরা যেটা করি, এবং শুধু তাই না, এই যত সংগঠনগুলো আছে তারা তো কোনো সংগঠনটা করে কোনো পার্টিকুলার কোনো অপারেটরের জন্য বা কোনো অঞ্চলের জন্য করে না, তারা ওভারঅল কেবিল অপারেটরদের যে ব্যবসায়িক সমস্যা আছে এবং ব্যবসায়িক স্থিরতা বা লং টার্ম ব্যবসা করার ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি তৈরি হয়, সেগুলো নিয়ে সবাই সরকারের কাছে যায়। তো আমরাও যাই, এবং আমাদের যেতে লাগে। সেক্ষেত্রে কোন দল, সেটা কিন্তু কেবিল অপারেটর বা কেবিল অপারেটরদের সংগঠনদের কাছে কোনো গুরুত্ব রাখে না। সেটা যেহেতু সেইটা সরকার, যে সরকারের মাধ্যমে নিয়ম আইন কানুন মেলে এই সমস্ত ব্যবসাগুলো করতে হয়, সেক্ষেত্রে সরকারের কাছে যেতে হয়। তো এবারেও যে নতুন পরিবর্তন এসেছে, তাতে নতুন রাজনৈতিক দল এসেছে, তারা তাদের মতো কাজ করবে। সেখানে আমাদের মানে যদি ব্যবসায়ী হিসেবে আমাদের কিছু বলার নেই, কিন্তু এটা হতে পারে যে ব্যবসার অনেক কিছু বিষয় আছে যেগুলো আবার রাজ্য সরকারের অনেক আইন নিয়মের মধ্যে থাকে এবং সেই আইন নিয়মের মধ্যে চলতে লাগে, এবং সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, অন্যান্য ব্যবসাদাররাও করে, কেবিল অপারেটর হিসেবে আমরাও করেছি। আমাদের যেখানে সমস্যা হচ্ছে, আমরা সেই সমস্যা নিয়ে সঠিক দপ্তরে, সঠিক মন্ত্রকের কাছে আমরা গেছি এবং তাদের সামনে আমরা প্লেস করেছি, এবং এই করেই আমরা বিগত 30 বছর ধরে কাজটা করছি। কিন্তু আজকে নতুন রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে, সেখানে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ, মিন্স কেবিল অপারেটর সংগঠন, ছোট ছোট যে সমস্ত সংগঠন আছে, তারা একটু অতি উৎসাহিত হয়ে, মানে খুব উৎসাহ নিয়ে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তারা নিজেদের মতো গিয়ে বিভিন্নভাবে বক্তব্য রাখছেন বা যোগাযোগ করছেন বা কিছু সম্বর্ধনা জানাচ্ছেন। এটা হতে পারে। তো ঠিক এই কারণেই আমি আপনাদের কাছে এলাম, এবং শুধুমাত্র আমি এটা বাংলায় করছি এই কারণে, যাতে পশ্চিমবাংলার যত কেবল অপারেটর আছে তাদের কিন্তু ব্যাপারটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে। কারণ ব্যবসায়িক সমস্যাটা, সেটা কিন্তু কোনো একজন অপারেটরের ব্যবসার সমস্যা নয়, এটা অ্যাজ এ হোল অপারেটর কমিউনিটির সমস্যা। আর অপারেটর কমিউনিটির সমস্যা যখন হবে, সেটা একদম উচ্চ স্তর থেকে এই সমস্যাগুলো সমাধান করে বার করতে হবে। তাহলে সেই সমস্যার যদি সমাধান বার করতে হয়, কোথায় যেতে হবে? কলকাতায় যে সরকারের হেডকোয়ার্টার আছে বা যে সমস্ত মন্ত্রী এটার দায়িত্বে থাকবে, তাদের কাছে যেতে হবে। আমরা জানি এখনও
মন্ত্রিসভা পুরোটা কমপ্লিট হয়নি, আমাদের দেখতে হবে আইটি সেক্রেটারি কে হচ্ছেন বা ইনফরমেশন কালচারাল মিনিস্টার কে হচ্ছেন, যাদের কাছে আমাদের নিশ্চয়ই যেতে হতে পারে। তো সেই এরই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে এখন অতি উৎসাহিত হয়ে কেবল অপারেটররা নিজের নিজের এলাকায় এমন কাজ করবেন না যেটা নিয়ে পরবর্তীকালে এই সার্বিক অপারেটরদের এই সমস্ত ব্যবসায়িক ইস্যু বা সমস্যা বা তার সমাধানের জন্য যখন যাওয়া হবে, যে সমস্ত বড় বড় সংগঠন আছে তারা যখন যাবে, তাদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো একটু বুঝে শুনে চলুন। এর ভেতরে আবার এমন হতেই পারে, কেন আমরা মানুষ, আমরা জানি কেবল অপারেটরদের 30 বছরের যে সমস্ত হিস্ট্রি আছে, যে আমরা কোনোভাবে, যেটা সব জায়গায় হয়, রাজনীতিতেও হয়, আমাদের সে সংগঠন বা যেসব অপারেটর আছে, আমরাও হয়তো কোনো ব্যক্তিগত স্বার্থে আমরা একটু বেশি উদ্যোগ নিয়ে ফেলি, ব্যক্তিগত স্বার্থ নিয়ে কাজ করে ফেলি, এবং সেটা কোনো না কোনোভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়েছে, সেটা আমরা জানি। তো যাকগে, পুরনো কথা বাদ দিলাম। এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, এটা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের খুব সংঘবদ্ধভাবে আলোচনা করে, আলোচনার ভিত্তিতেই আমাদের সমস্যার জায়গাগুলো মানে ওটা পয়েন্ট আউট করতে হবে, এবং একটা প্রপার প্রেজেন্টেশন যাওয়া দরকার, যেটা এতদিনভাবে গেছে হয়তো, বাট সেই অর্থে গেছে কিনা আমার জানা নেই। তো এখন সময় এসেছে যে এখন আমাদের করলেও আমরা করতে পারি, কেন যে সমস্ত পরিবর্তন আসছে বিভিন্ন সরকারি নিয়ম আইন কানুনে, তো কেবল অপারেটরকে তো অনেক আইন নিয়ম কানুন নিয়ে চলতে হয়। যদি নতুন সরকারের আমাদের কেবল টিভি অপারেটরদের আইন নিয়ম কানুনে যদি কোনো পরিবর্তন আনতে চায়, সেটা আমাদের জানা নেই। সেটা আমাদের প্রথম কথা বুঝতে হবে, এবং বোঝার পর সেটা নিয়ে আলোচনা, মতামত বিনিময় করা, এবং প্রকৃত জায়গাটাকে তুলে ধরে কাজ করতে হবে, কথা বলতে হবে। এই জন্য আমার শুধু এইটুকুই আপনাদের বক্তব্য, কেউ মানে বেশি উদ্যোগ নিয়ে এমন কোনো কাজ করবে না যেটা সার্বিক কেবল অপারেটরদের এইগুলো কোনো অসুবিধা সৃষ্টি করে। আঞ্চলিকভাবে লোকালি কিছু করতে গেলে একটু ভেবেচিন্তে করবেন, কেন বিষয়টা কিন্তু শুধু কোনো একটা গ্রুপের নয়, কোনো ব্যক্তিগত মানুষের নয়, কোনো একটা অঞ্চলের নয়। এই কাজটা যেটা আমাদের করতে হবে, আগে তো বুঝতে হবে যে কি পরিবর্তন বা কি চেঞ্জেস আনার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। সেটা না জেনে যদি হঠাৎ একটা পিকচার তৈরি করার চেষ্টা হয় যে এটা হতে পারে, ওটা হবে, সেই জন্য আমাদের এই কাজটা করতে হবে, দয়া করে যারা এগুলো নিয়ে ভাববেন বা ভাবছেন বা করবেন ভাবছেন, এগুলো কাইন্ডলি করবেন না। কেন কেবল অপারেটর হিসেবে সবার ব্যবসায়িক যে বেঁচে থাকার লড়াই বা বেঁচে থাকার জন্য যে করণীয়, সে সব কিছু এর সঙ্গে জড়িয়ে থাকবে। সুতরাং যারা নিজের উদ্যোগে বা সংঘবদ্ধভাবে এই কাজটা করার জন্য সামনে এগিয়ে যাবেন, তাদের কিন্তু অত্যন্ত দায়িত্বশীল হতে হবে, চিন্তাভাবনা করতে হবে, চিন্তাশীল হতে হবে, এবং সংঘবদ্ধভাবে একটা আলোচনার ভিত্তিতে নিজেদের যে সমস্ত দাবি দাওয়া বা অসুবিধার প্রয়োজন আছে, সেগুলো তুলে ধরে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। এটাই আমার একটা ছোট বক্তব্য আপনাদের সামনে রাখলাম। দয়া করে একটু ভেবে চিন্তে কাজ করবেন। এটা শুধু আপনার আমার ওর কারোর ইন্ডিভিজুয়াল কোনো ইস্যু নেই, এটা একটা লার্জার কমিউনিটির ব্যাপার। 35 বছর হয়ে গেছে, আগামী আরও 35 বছর আমাদের যেতে হবে। সেই যেতে গেলে কিছু সংঘবদ্ধভাবে কাজ করার প্রয়োজন আছে। যা হয়নি সেটা নিয়ে আলোচনা করব না, যেটা করতে হবে সেটার কিন্তু এখনও সময় আছে। তো এটাই আপনাদের সবার সামনে তুলে ধরার কারণ, যে যারা সংগঠনের একদম শীর্ষ স্থানে বসে আছেন, আপনারা দয়া করে এটা নিয়ে একটু ভাবুন, নিজেদের ভেতর আলোচনা করুন। কোনো রকম যাতে এমন কিছু ঘটনা না ঘটে যায় যে তারপরে হয়তো আমরা ড্যামেজ কন্ট্রোলে যাচ্ছি, একটু চোখ কান খোলা রাখবেন। আর যারা এইভাবে কিছু কাজ যদি করতে চান, দয়া করে এই সমস্ত সংগঠনের যারা সামনের সারির মানুষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং অনেক সিনিয়র ভেটারেন এই সমস্ত অপারেটরও আছে, তাদের সঙ্গে আলোচনা করে একটা সুস্থ পরিবেশের মাধ্যমে নিজেদের সমস্ত বক্তব্য সরকারের কাছে তুলে নিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ের জন্য দয়া করে অপেক্ষা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।